আপনার ল্যাপটপের স্ক্রিনটা আপনার মোবাইলে কীভাবে নিয়ে আসবেন বা ল্যাপটপের স্ক্রিনটা মোবাইলে শেয়ার করবেন কীভাবে, আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন এই কাজটা করে আসি। তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য, যাতে এই ভিডিও দেখে আর একজন এই কাজটা শিখতে পারে। তো চলুন এই কাজটা কীভাবে করে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবো আমরা। তো আমি এখানে এগুলো ম্যানেজ করে দেবো। তো সর্বপ্রথম আপনারা এই যে এনিডিক্স অ্যাপসটা আপনাদের ডেস্কটপে ইনস্টল করবেন। তো প্লে স্টোর থেকে বা আপনাদের ডেস্কটপে ক্রোম ব্রাউজার থেকে বা মাইক্রোসফট স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। তো কিভাবে ইনস্টল করে এটা দেখালাম না আপনাদের, এটা আপনারা পারবেন। তো আমি এটা ওপেন করে নেব। ওপেন করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে আমার অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনাদের যে ফোনে স্ক্রিনটা ট্রান্সফার করবে ওই ফোনে সেন্ড করে দেবে। তো আমি এই ফোনে যেহেতু আমি স্ক্রিনটা নিয়ে আসবো, তো এই ফোনেও আমি এনিডেক্স অ্যাপসটা ইনস্টল করে রেখেছি। তো এই যে এনিডেক্স এখানে আসবো, রিমোটিং রিমোটিং অ্যাড্রেস। তো আমি এখানে লিখবো আমার ওই যে ল্যাপটপে যে ডেস্কটপে অ্যাড্রেসটা এনিডেক্সের, ওই অ্যাড্রেসটা আমি এখানে সিলেক্ট করে দেব। সার্চে করব। সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে এই যে অ্যাকসেপ্ট এখানে চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউস এবং কিবোর্ড, এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কি হবে, ওই মোবাইলে স্ক্রিন শুধু যাবে, স্ক্রিন শেয়ার হবে, সে কোনো কন্ট্রোল করতে পারবে না আমার ডেস্কটপ বা মোবাইলটা, আমার ডেস্কটপটা। তো আমি চাইতেছি তাকে ফুল কন্ট্রোল দেব। আমি মাউস এবং কিবোর্ডটা তাকে দিয়ে দিলাম শেয়ার করব। তো এখানে যদি এই ডিসমিসের ট্যাপ দেন সে অ্যাক্সেস পাবে না, আর অ্যাকসেপ্টেড ট্যাপ দিলে সে অ্যাকসেপ্ট পাবে। মোর অপশনে যদি ট্যাপ করি এখানে কি আছে, মোর অপশনে বিভিন্ন সেটিংস আছে। তো আমি অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে স্ক্রিনটা চলে আসে। তো মোবাইলটা আমি রোটেট করে নেব। রোটেট করার পরে এখানে দেখুন স্ক্রিনটা আমার মোবাইলে চলে আসে। এই যে আমি এখান থেকে এটা ক্লোজ করে দেব। তো এখানে যদি আমি একটা গান আপনাদের প্লে করে দেখাই, তো আমার ডেস্কটপে এখানে ট্যাপ করব। আমি এখান থেকে একটা গান প্লে করে আপনাদের দেখাবো। তো আমি ভিডিওসে ডাবল ট্যাপ করব। তো আমি এই ভিডিওটা প্লে করব। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে গানটা প্লে হয়েছে। তো এইভাবে আপনাদের ল্যাপটপের স্ক্রিনটা আপনাদের মোবাইলে শেয়ার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।